আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এনসিটিভি থেকে এবছর একটা প্রশ্ন দেওয়া হয়েছিল, যার আলোকে কিন্তু তোমাদের পরীক্ষার এই প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে, ঠিক আছে? তো আমরা কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এনসিটিভি কর্তৃক প্রদত্ত প্রশ্নের উত্তর এবং ইংরেজি বিষয়ের যে সাজেশনগুলো আমরা দিয়েছি সেগুলো খুব সহজে দেখে নিতে পারবে। আমরা আজকে একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি। এটা হচ্ছে সোহরাওয়ার্দী সরণী বিদ্যাপীঠ এই স্কুলের প্রশ্ন। তোমরা একটা ধারণা পাবে যে স্কুলে কী ধরনের প্রশ্নগুলো করা হচ্ছে। পার্ট এ রিডিং অংশে থাকবে 35 মার্কস। তো এখানে একটা টেক্সট থাকবে, তোমাদের এই টেক্সটের আলোকে কিছু কাজ করতে হবে। যেমন নাম্বারে তোমাদের এখানে 5টা সঠিক উত্তর যাচাই করতে হবে, ঠিক আছে? প্রতিটা 1 করে মোট 5 নাম্বার। তারপর বি নাম্বারে 5টা শর্ট কোয়েশ্চেন থাকবে, এগুলো অ্যান্সার তোমাদের করতে হবে, প্রত্যেকটা 2 করে, মোট কত? 10 নাম্বার। সি নাম্বারে এখানে টেবিল ম্যাচিং করতে হবে, এখানে 1 করে 5 নাম্বার। এইগুলো আমাদের টেক্সট 1 বা প্রথম টেক্সট থেকে আলোচনা। তারপর দেখো টেক্সট 2 যেটা, এখানে একটা কনভারসেশন থাকবে। এই কনভারসেশনের আলোকে তোমাকে একটা অপিনিয়ন যাচাই করতে হবে। যেমন এখানে বলা হয়েছে কি, এটাকে পড়ে তার আলোকে বলা হয়েছে যে গিভ ইউর অপিনিয়ন্স হোয়েদার ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি। তুমি কি একমত নাকি একমত না? স্টেটমেন্টটা কি, যে সিটি লাইফ ইজ মোর বেনিফিশিয়াল দেন ভিলেজ লাইফ। শহরের জীবন গ্রামের জীবনের থেকে বেশি উপকারী, ঠিক আছে? 3 নম্বরে দেখো, এখানে আরেকটা টেস্ট থাকবে। যেমন এখানে ক্যাম্পাস ভায়োলেন্সের উপর একটা টেস্ট দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা যারা আমাদের চ্যানেলে সাজেশনের ভিডিওগুলো দেখেছো ইতিমধ্যেই, আমরা 2টা মডেল টেস্ট দিয়েছিলাম। হুবহু এইটা কমন, মানে 2 নাম্বার এবং 3 নাম্বার কিন্তু 100% কমন চলে আসছে এই স্কুলে। এবং তোমার স্কুলে যাবে তার নিশ্চয়তা দেওয়া যায় না, তবে যারা এই স্কুলে ছিল তারা যদি ভিডিওটা দেখে থাকে তাদের কিন্তু পুরোটা কমন পড়েছিল, ঠিক আছে? তো এই জন্য মডেল টেস্টের ভিডিওগুলো দেখে যাবে। 2টা ভিডিওই দেওয়া আছে চ্যানেলে, একটু কষ্ট করলে তোমরা প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। তো এরকম একটা টেস্ট দেওয়া থাকবে, তার আলোকে তোমাদের কিছু কজ দেওয়া থাকবে, ইফেক্ট এবং প্রিভেন্টিভ মেজার্স, মানে কারণ এবং প্রতিকারগুলো এখানে তোমাদের লিখতে হবে। এই গেল পার্ট এ রিডিং অংশ। তারপর রয়েছে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, এখানে থাকবে 30 মার্কস। একটা কবিতা থাকবে, যেমন এখানে রোশানা ফিলিপসের লেখা লাইফ ইজ লাইক এ ফ্লাওয়ার, একটা কবিতা দেওয়া আছে। তো কবিতাটা অবশ্যই তোমাদের বইয়ের বাইরে থেকে কিন্তু আসবে। তো কবিতার আলোকে আমার কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। প্রথমে থাকবে 5টা শর্ট কোয়েশ্চেন, প্রতিটা 2 করে, মোট 10 নাম্বার। তারপর কবিতাটা আবার পড়ে এখান থেকে তোমার কিছু সিমিলি, কিছু মেটাফোর, কিছু ইমাজিনিস এগুলো বের করতে বলা হবে। এখানে থাকবে আবার 10 মার্কস। সবার শেষে কবিতার একটা থিম লিখতে বলা হবে, মানে মূল ভাব, অথবা কবিতাটা পড়ে তুমি কী বুঝলে, কী অনুভূতি হলো তোমার, সেই বিষয়টা তুলে ধরতে হবে। এই গেল পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। সবার শেষে পার্ট সিতে রয়েছে রাইটিং পার্টস, যেখানে থাকবে 35 মার্কস। প্রথমে দেখো, তোমাদের এখানে 5 নম্বরে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে, ঠিক আছে? প্যারাগ্রাফে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে যে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে কী সম্পর্কে, ট্রি প্লান্টেশন, বনায়ন বা গাছ রোপণ সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তারপর 6 নম্বরে একটা ভেন ডায়াগ্রাম থাকবে। এখানে কিছু 2টা জিনিসের মধ্যে সাদৃশ্য বা বৈসাদৃশ্য এবং কিছু কমন দিক তুলে ধরা হবে। এটাও আমাদের চ্যানেলে আমরা প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে, দেখবে আমরা সাজেশন দিয়েছিলাম। সো অনেক কিছু কিন্তু কমন পড়বে, কারণ যেহেতু ঘুরে ফিরে কিন্তু এক একটা স্কুলের প্রশ্ন এই গাইড বই থেকে তারা মূলত করছে। সো তোমরা যদি মডেল টেস্টগুলো করে যাও, সেক্ষেত্রে দেখবে যে তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে। তো এখানে দেখো, ভিলেজ লাইফ গ্রামের জীবন এবং সিটি লাইফ শহরের জীবনের মধ্যে কিছু কমন এরিয়াস যেগুলো মিল আছে এবং কিছু সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো লেখা আছে। তোমাদের ভেন ডায়াগ্রামটাকে ডিসক্রাইব করে একটা এসে লিখতে হবে, রচনা লিখতে হবে 250 শব্দের মধ্যে। ক্লিয়ার? সবার শেষে 7 নম্বরে এখানে একটা টেক্সট দেওয়া থাকবে। এখানে আছে কি, হাউ রেইনবোস ফর্ম। তো এই টেক্সটের আলোকে তোমাদের এই ছকটা পূরণ করতে হবে। এখানে এলিমেন্টস অফ এক্সপ্লেনেটরি টেক্সট, কী কী এলিমেন্টস আছে সেগুলো লিখবে, এবং এই যে প্যাসেজটা ছিল সেখানে এই এলিমেন্টসগুলোর কী কী এক্সাম্পল রয়েছে সেগুলো তোমাকে উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। এতক্ষণ আমরা নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। শিক্ষার্থীরা, অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।